দর্শক, রংপুরে আবারও বেড়েছে শীতের প্রকোপ। একদিকে শীত, অন্যদিকে তীব্র বাতাসে বিপর্যস্ত জনজীবন। তার উপর সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে আসায় শীতের অনুভূতিও বেড়েছে কয়েক গুণ। দর্শক, এই মুহূর্তে রয়েছে রংপুরের যে প্রেস ক্লাব এলাকা রয়েছে, সেখানে আজকের দিনে তাপমাত্রার সর্বশেষ যে আপডেট সেটি আপনাদেরকে জানাতে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিগত এক সপ্তাহে রংপুরে যে তাপমাত্রা সেটি কিন্তু বেশ বেড়েছিল বলে আমরা লক্ষ্য করেছি, এবং দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মধ্যেও কিন্তু বেশ ফারাক লক্ষণীয় হয়েছিল। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ ভোর 6টা থেকে যদি আমরা রংপুরের আবহাওয়ার বিষয়টি চিন্তা করি, তাহলে যেমনটি আমরা লক্ষ্য করছি যে আজ কিন্তু সারাদিন যে সূর্যের দেখা সেটি কিন্তু মেলেনি। রংপুরের যে আপামর জনজীবন রয়েছে সেটি কিন্তু আজ একদম সকাল থেকেই বিপর্যস্ত আমরা লক্ষ্য করেছি। আজ সকালের দিকে কিন্তু বৃষ্টির মতন যে শিশির রয়েছে, যে শিশির কিন্তু পড়ছিল, এবং সকাল থেকেই যে জনজীবন, যে রাস্তাঘাট আমরা দেখেছি লক্ষণীয়, যারা পথচারী বা যারা চলাচল করছে তারা কিন্তু শীতের যারা চলাচল করছিল তারা কিন্তু তাদের সর্বোচ্চ যে শীতের পোশাকটি রয়েছে সেটি পরে কিন্তু তারা আসলে রাস্তা চলাচল করছে। আমরা দেখেছি আজ সকালের দিকে কুয়াশার মাত্রাও ছিল বেশ বেশি, এবং সে সময় কিন্তু যারা গাড়ি চালক ছিল, যারা অটো বা রিক্সা চালক ছিল, তারা কিন্তু তাদের গাড়ির যে হেডলাইটটি ছিল সেটি জ্বালিয়ে কিন্তু চলাচল করেছে। আমরা যদি দেশ নিউজের ক্যামেরায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রাস্তায়ও যারা চলাচল করছে তারা কিন্তু তাদের যে শীতের যে সর্বোচ্চ পোশাক সেটি পরেই কিন্তু আসলে তারা চলাচল করছে। তবে এই মুহূর্তে সকাল প্রায় 11টা পেরিয়ে গেছে। এই সময়ে যে পরিমাণ রাস্তাঘাটে বাহন থাকার কথা সে পরিমাণ বাহনও কিন্তু নেই। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকের দিনে আবহাওয়া অফিস থেকে যে সর্বশেষ যে আমরা যে তাপমাত্রার সংবাদটি পেয়েছি সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যে আজ সকাল জুড়ে আমরা দেখেছি যে রংপুরে কিন্তু যে তথ্যটি আমরা পেয়েছি, রংপুরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, এবং পঞ্চগড়ের তেঁতুলিয়াতে কিন্তু আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.0 ডিগ্রি সেলসিয়াস, এবং সৈয়দপুরে রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.0 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে 11.6 ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর ডিমলাতে কিন্তু আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস, এবং ঠাকুরগাঁয়ে রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে 12.0 ডিগ্রি সেলসিয়াস, এবং গাইবান্ধাতে 12.1 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, তাপমাত্রার এই আজকের যে খবর সেটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর বিভাগের মধ্যে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু কুড়িগ্রামের যে রাজারহাট রয়েছে, সে রাজারহাটে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু আজ রেকর্ড করা হয়েছে। দর্শক, আজ সারাদিন ব্যাপী সূর্যের দেখা মিলবে বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আজ সারাদিনব্যাপী কিন্তু আকাশ জুড়ে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ থাকার কথা, এবং এই মুহূর্তেও কিন্তু শিশির পড়ছে, এবং আমরা মাঠে দেখছি যে শীত বস্ত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শিশির পরে ভিজে যাওয়ার একরকম উপক্রম হয়েছে। এবং রংপুর মেডিকেল সহ অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আজ সকালের যে তথ্য রয়েছে যে গতকালের তুলনায় আজ সকালে কিন্তু রোগীর পরিমাণ গতকালকের তুলনায় অনেক বেশি। আমরা লক্ষ্য করেছি যে শিশুরা কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে, এবং বৃদ্ধরা যারা রয়েছেন তারাও কিন্তু নানান রকমের রোগে আক্রান্ত হয়ে তারাও কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ভর্তি হচ্ছে। চিকিৎসকরা যেমনটি পরামর্শ দিয়েছেন যে এই শীতের তীব্রতা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। সে কারণে শীতের যে পোশাক সেগুলো কিন্তু ইতিমধ্যে সকলকে সংগ্রহ করতে বলার যে পরামর্শ সেটি কিন্তু দেওয়া হয়েছে, এবং সকলকে সতর্ক থাকার একটি আহ্বান কিন্তু জানানো হয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রংপুরের যে আপামর যে শীতের অবস্থা, এই শীতের জনজীবন কিন্তু একদমই বিপর্যস্ত, এবং রংপুরের এই শীত যদি আজ থেকে কিন্তু আরও তীব্রভাবে নিচে তাপমাত্রা নেমে আসার কথা, এবং এই তাপমাত্রা নামতে কিন্তু 4 থেকে 6 ডিগ্রিতে চলে আসবার কথা। যদি এমনটি ঘটে তাহলে রংপুরে কিন্তু প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়বে। দর্শক, রংপুরের শীতের যে প্রকোপ প্রতি বছরই থাকে, তবে এবছরের যে তীব্রতা সেটি আমরা অনেক বেশি লক্ষ্য করছি। দর্শক, এই ছিল রংপুর থেকে তাপমাত্রা এবং আবহাওয়ার সর্বশেষ যে আপডেট। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম মেহেদী হাসান, ক্যামেরার পেছনে ছিল সাদমান শৈশব। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য।